আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যে শাকগুলো আমি এখানে আইসা লাগাইছিলাম এগুলো মাশাআল্লাহ এই যে হয়েছে। এগুলো সব কলমি শাক, এই যে পুঁই শাক, এগুলো ছোট ছোট চারা, তারপরে এই যে হচ্ছে আরও আছে মাশাআল্লাহ ছাদে। এই যে ছাদে ছিল, আমি ছাদের থেকে নিয়ে আসছি। বারান্দায় জায়গা নাই, ছোট্ট একটা বারান্দা। মাশাআল্লাহ আল্লাহ পাক যা হয়েছে এটাই অনেক কিছু। নিজের হাতে বোনা শাক রান্না করব মাছ দিয়ে। মাশাআল্লাহ আমি যে এই মানে এখানে এসে বিচিগুলো ফালাইছিলাম, আল্লাহর রহমতে এইগুলো হয়েছে। তো আজকে ভাবলাম যে মাছ দিয়ে রান্না করব। মাশাআল্লাহ বড় হয়েছে। আর এই শাকটার নিয়ম হলো আমি যত কাটবো এত হবে। আর এই যে এটা আজকে মাছ দিয়ে রান্না করব। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ নতুন হয়েছে শাকগুলো, একদম আমার সার দিইনি, সার ছাড়াই হয়েছে, আমার সার দিতে হয়নি। তো আপনারা যদি ঘরে এরকম জায়গা থাকে, ছাদে জায়গা থাকে, আপনারা এভাবে শাক লাগাবেন। কিনে খাওয়ার থেকে বাসায় লাগায় খাওয়াটা অনেক ভালো। এগুলোতে কোনো মেডিসিন নেই, মানে আমার এই শাকটাতে কোনো ইয়ে নেই, সার নাই। একটু মাশাআল্লাহ খুব তরতাজা, একদম ফ্রেশ শাকটা, নিজের লাগানো নিজের বাগানের শাক তরকারি রান্না করব। অনেক ভালো লাগছে মাশাআল্লাহ, আল্লাহর রহমত। এই তো আমি যে শাকটা লাগাইছিলাম কলমি শাক, সেই শাক আমার মেয়ে রান্না করছে, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো না। তো আমার মেয়ে রান্না করছে আজকে। আর এটা হলো